2024 সালে ফেব্রুয়ারি মাসের 11 তারিখে পাস্টর মিহির তরফদারের উপস্থিতিতে কুলপি পাস্টরেটের রামগঙ্গা এরিয়ায় গোবিন্দপুর ফেলোশিপে চার্চ ঘরে মহিলা কনফারেন্স অনুষ্ঠিত হয়। সেখানে শুরু হয় আনন্দের ঝর্ণা, আনন্দের গান, প্রার্থনা, মহিলাদের উৎসাহিত বিভিন্ন গান, প্রার্থনা, নাটক, সমস্ত কিছুর মধ্য দিয়ে এক অপূর্ব সুন্দর প্রোগ্রাম। আমি অনুরোধ করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। গানে, প্রার্থনায়, বাক্যে পরিপূর্ণ খুব সুন্দর একটি প্রোগ্রাম, যা আপনাদের সকলকে ভীষণভাবে আনন্দ দান করবে। তাই আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত এই প্রোগ্রামটা দেখুন। সুন্দর সুন্দর গান, সুন্দর সুন্দর বাক্য, সুন্দর সুন্দর নাচ ও সুন্দর সুন্দর নাটক, বিভিন্ন রকম ভ্যারাইটিস প্রোগ্রামের মধ্য দিয়ে এখন আমরা একটি সময় খুলি, যে সময়টা আপনি আমি সকলে আনন্দ উপভোগ করি। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ভাই বোনেরা এখানে উপস্থিত হয়েছেন।
আমাদের পাস্টোরেটের যে সমস্ত মহিলা ওবি তারা রয়েছেন অন্যান্য সমস্ত ভাই বোনেরা বিভিন্ন জায়গা থেকে এসেছেন পাস্টরবাবুর সঙ্গে, তারা রয়েছেন। এবং আপনাকে অনুরোধ করি, এই যে প্রোগ্রামটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এর পরের প্রোগ্রামে আমরা দেখতে পাবো, আমরা শুনতে পাবো আরেকটি গান, যে গানটি পরিবেশন করেছেন আমাদের কুলপি পাস্টোরেটের ডায়মন্ড হারবার প্রিচিং স্টেশন থেকে। জীবনের একটাই ধ্যান, শুধু ঈশ্বর অনুসন্ধান, প্রার্থনা করি রাতদিন, কবে ঈশ্বরের হব বিলীন। জীবনের একটাই ধ্যান, শুধু ঈশ্বর অনুসন্ধান, প্রার্থনা করি রাতদিন, কবে ঈশ্বর হব বিলীন। একটাই মন্ত্র নিয়ে এক হয়ে যাক মন, প্রভু যিশুর কৃপায় পবিত্র হয়ে জীবন। একটাই মন্ত্র নিয়ে এক হয়ে যাক মন, প্রভু যিশুর কৃপায় পবিত্র হয়ে জীবন। এনে নেব সমৃদ্ধি, হোক না সে যতই কঠিন। জীবনের একটাই ধ্যান, শুধু ঈশ্বর অনুসন্ধান, প্রার্থনা করি রাতদিন, কবে ঈশ্বর হব বিলীন। একটাই লক্ষ্য মোদের, কোথায় আছে সেই স্বর্গ, ঈশ্বর চরণে যেন দিতে পারি এই অর্ঘ্য। একটাই লক্ষ্য মোদের, কোথায় আছে সেই স্বর্গ, ঈশ্বর চরণে যেন কবি পারি এই অর্ঘ্য। জীবন ব্যর্থ জানি, প্রভুর করুণাবিহীন। জীবনের একটাই ধ্যান, ঈশ্বর অনুসন্ধান, প্রার্থনা করি রাতদিন, কবে ঈশ্বরে হব বিলীন। জীবনের একটাই ধ্যান, ঈশ্বর অনুসন্ধান, প্রার্থনা করি রাতদিন, কবে ঈশ্বর হব বিলীন, কবে ঈশ্বর হব বিলীন। সব থেকে মজার বিষয় হলো, এখান থেকে আপনিও কিছু শিক্ষা নিতে পারবেন। কেমন? যেমন ধরুন, যারা গান করছে তাদের দাঁড়ানোর স্টাইল, তাদের হেলা দোলার স্টাইল, শুধু তাই নয়, যারা গান করছে তারা গানটা কোথায় ঠিক করছে আর কোথায় ভুল করছে, এই প্রত্যেকটা বিষয় শুধু আপনি নয়, যারা গান করেছেন তারাও এখান থেকে বুঝে নিতে পারবে
যে আমি কেমন গান করেছি বা আমার দল, আমার টিম কেমন গান করেছে, কোথায় কোথায় ভুল হয়েছে, সেগুলো কিভাবে শুধরে নেওয়া যায় তারাও শুধরে নিতে পারবে। এবং আপনিও যিনি এই গান শুনছেন বা দেখছেন, ছবিগুলো সবগুলো থেকে অনেক অভিজ্ঞতা লাভ করতে পারবেন। আপনার ফেলোশিপে, আপনার এরিয়ায়, আপনার কোনো প্রোগ্রামে আপনি সেগুলোকে ব্যবহার করতে পারবেন, আবার যেগুলো ভুল সেগুলো ত্যাগ করতে পারবেন। এমনিভাবে এক মনোরম অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের আমরা কাটাবো, যেখানে গান, যেখানে নাচ, যেখানে প্রার্থনা, যেখানে বাক্যপাঠ সব কিছু আছে। আপনারা মন দিয়ে দেখুন। জানি জানি আমি জানি পাপী চেয়েও পাপী, ক্ষমাহীন হই গায় আমি ঘৃণিত জীবন। জানি জানি আমি জানি পাপী চেয়েও পাপী, ক্ষমাহীন হই গায় আমি ঘৃণিত জীবন। অবুঝ মন, মন রে মন কেন এত কথা বলে? অবুঝ মন, মন রে মন কেন এত কথা বলে? স্বর্গ হতে এলেন প্রভু, জন্মিলেন মারিয়ার গর্ভে, পাপীদের ক্ষমা দিতে এলেন ধরাতে। অবুঝ মন, মন রে মন কেন এত কথা বলে? অবুঝ মন, মন রে মন কেন এত কথা বলে? ভাবিতে ভাবিতে জীবন তরি যে যাই বহিয়া, ক্ষমার যোগ্য হব কি না ব্যাকুল হইয়া। ভাবিতে ভাবিতে জীবন তরি যে যাই বহিয়া, ক্ষমার যোগ্য হব কি না ব্যাকুল হইয়া। অবুঝ মন, মন রে মন কেন এত কথা বলে? অবুঝ মন, মন রে মন কেন এত কথা বলে? কি কেমন লাগছে বলুন? আর এই গানটি থেকে নিশ্চিত করে আপনি বুঝতে পারছেন যে কত উৎসাহিতভাবে গান গাইবার জন্য, আর সেই গানের সঙ্গে সঙ্গে সমস্ত কিছুতে আনন্দ লাভ করবার জন্য কি সুন্দরভাবে নিজেরা গানটাকে সেটিং করেছে, যা আমাদের কাছে একটু নূতনত্ব, আবার সুরটা বেশ পুরনো, বেশ মনোরম। কেমন সুন্দরভাবে এই গানের মধ্য দিয়ে আমরা আনন্দ লাভ করলাম। আপনিও আনন্দ লাভ করুন। বিভিন্ন বিভিন্ন গান, নতুন নতুন গান, নতুন গান, নতুন কথা, পুরানো সুর আপনাকে মাতিয়ে তুলুক। আমি বিশ্বাস করি আপনার ভালো লাগছে। এখন লক্ষ্মীকান্তপুর টিম। আমি তোমারি প্রশংসা গান গাইব, তুমি মহান, তুমি মহান, তোমারি মতো আর কেহ নাই। তুমি মহান, তুমি মহান, তোমারি মতো আর
আমি তোমারি প্রশংসা গান গাইব সদা আমি তোমারি প্রশংসা গান গাইব যে কোনো বাধা জীবনে আসে তুমি তো প্রভু রয়েছ পাশে যে কোনো বাধা জীবনে আসে তুমি তো প্রভু রয়েছ পাশে তোমার নামেতে আমি ধন্য হলাম তোমার নামেতে আমি ধন্য হলাম তুমি মহান তুমি মহান তোমারই মতো আর কেউ নাই তুমি মহান তুমি মহান তোমারই মতো আর কেউ নাই হে সদা প্রভু আমি তোমারি প্রশংসা গান গাইব হে সদা প্রভু আমি তোমারি প্রশংসা গান গাইব পিতার গৃহ তুমি ছেড়ে দিলে পাপীর তরে তুমি প্রাণ দিলে পিতার গৃহ তুমি ছেড়ে দিলে পাপীর তরে তুমি প্রাণ দিলে তোমার নামেতে আমি ধন্য হলাম তোমার নামেতে আমি ধন্য হলাম তুমি মহান তুমি মহান তোমারই মতো আর কেউ নাই তুমি মহান তুমি মহান তোমারই মতো আর কেউ নাই হে সদা প্রভু আমি তোমারি প্রশংসা গান গাইব হে সদা প্রভু আমি তোমারি প্রশংসা গান গাইব প্রশংসা গান গাইব এখন নিশ্চয়ই বুঝতে পারছেন কিছু ভালো কিছু মন্দ কিছু ভুল সব কিছু থেকে শিক্ষা লাভ করতে পারছেন। এরপরের গানটা শুনুন, সেখান থেকে আরও আপনি বুঝতে পারবেন কি সুন্দর শিক্ষা লাভ করা যায়। আনন্দ চোখের জল আনে। দিনে দয়া করো গো মহাপ্রাণ দর্শন দাও হে দয়াবান দিনে দয়া করো গো মহাপ্রাণ
দর্শন রাজকুমারীর মতো তোমরা ঘুমিয়ে পড়ো না, দরজা কবে বন্ধ হবে যেতে পারবে না। রাজকুমারীর মতো তোমরা ঘুমিয়ে পড়ো না, দরজা কবে বন্ধ হবে যেতে পারবে না। এই পৃথিবীর লোক চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করিবে রে। এই পৃথিবীর লোক চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করিবে রে। বিশ্বাসী সংগ্রামে চলে কেউ তো রবে না, অবিশ্বাসী ভাগ্যে পড়ে তারা যাবে না। বিশ্বাসী সংগ্রামে চলে কেউ তো রবে না, অবিশ্বাসী ভাগ্যে পড়ে তারা যাবে না। এই পৃথিবীর লোক চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করিবে রে। এই পৃথিবীর লোক চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করিবে রে। আমরা সবাই যাবো চলে স্বর্গের পথে, বাইবেল বলে তোমরা তখন বিলাপ করিবে। আমরা সবাই যাবো চলে স্বর্গের পথে, বাইবেল বলে তোমরা তখন বিলাপ করিবে। এই পৃথিবীর লোক চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করিবে রে। এই পৃথিবীর লোক চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করিবে রে। এই পৃথিবীর লোক চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা। হাততালি হাততালি। আর প্রেমের কথা যিশু তোমার প্রেমের কথা কেমনি ভুলিব প্রভু আমি তোমার, আমি তোমার, আমি তোমার। সয়েছ নীরবে তুমি ক্রুশের ব্যথা, সয়েছ নীরবে তুমি ক্রুশের ব্যথা। পাপের ক্ষমা তুমি দিলে গো আমার।
আমি যিশু তোমার প্রেমের কথা যিশু তোমার প্রেমের কথা কেমনি ভুলিব প্রভু আমি তোমার আমি তোমার আমি তোমার সয়েছ নীরবে তুমি ক্রুশের ব্যথা সয়েছ নীরবে তুমি ক্রুশের ব্যথা পাপের ক্ষমা তুমি দিলে গো আমায় দিলে গো আমায় দিলে গো আমায় হালেলুয়া 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 হালেলুয়া। বলুন তো এরপরে আমরা কি দেখতে চলেছি? নিশ্চিত খুব একটা ভালো বিষয়। সুদূর সেই বনশ্যামনগর গঙ্গাপুর থেকে আসা বোনেরা কি সুন্দরভাবে পরিবেশন করছে গান, আর এই গানের শেষেই শুরু হবে ড্রামা অর্থাৎ নাটক। যোহন লিখিত সুসমাচার 11 অধ্যায়। তোমার প্রেম পেতে হৃদয় মোর বড়ই ব্যাকুল এসো প্রভু যিশু আমার প্রেমের ঈশান আমার প্রাণের ঈশান তোমাতে আমার জীবন ভালোবাসা এসো প্রভু যিশু আমার প্রেমের ঈশান আমার প্রাণের ঈশান তোমাতে আমার জীবন ভালোবাসা এসো প্রভু যিশু এসো প্রভু যিশু এসো প্রেমময় তোমার প্রেম পেতে হৃদয় মোর বড়ই ব্যাকুল
লাসারের জীবনদান। দেখুন ড্রামা অর্থাৎ নাটক। আমরা কুলফি ফেলোশিপ থেকে একটি নাটক করছি। যিশু লাসারকে জীবন দেন। যোহন তার 11 অধ্যায় 1 থেকে 44 পদের মধ্যে যে ঘটনা রয়েছে সে বিষয়ে আমরা নাটক করছি। তো আমরা শুরু করি। বৈথনিয়া গ্রামে লাসার নামে একজন ব্যক্তি ছিলেন। তার 2 বোন ছিল, মার্থা ও মরিয়ম। হঠাৎ করে লাসার অসুস্থ হয়ে পড়েন। তারপর লাসার মারা যান। তার খবর প্রভু যিশুর কাছে পৌঁছে যায়। কিন্তু লাসারের মৃত্যুর 4 দিনের দিন প্রভু যিশু বৈথনিয়া গ্রামে প্রবেশ করেন। প্রভু প্রভু আপনি যদি থাকতেন প্রভু, আমার ভাই কিছুতে মরতো না প্রভু। মার্থা, তুমি যদি বিশ্বাস করো তাহলে তোমার ভাই জীবিত হবে। তুমি তোমার বোন কোথায় আছো? আমার বোন বাড়িতে আছে। তাকে ডেকে নিয়ে এসো। আনছি প্রভু। এই বলে মার্থাকে ডেকে আনতে যায় আর মরিয়মকে গিয়ে জানায় যে প্রভু তাকে ডাকছে। মরিয়ম শোনা মাত্র প্রভু যিশুর কাছে দৌড়াতে দৌড়াতে আসেন ও তার পিছু পিছু তার শিষ্যরাও আসেন। প্রভু 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 তুমি যদি বিশ্বাস করো তাহলে তোমার ভাই জীবিত হবে আর তুমি ওই অলৌকিক কার্য সবাইকে দেখাতে পারবে। তুমি তো যিশু, তুমি অন্ধকে দৃষ্টি দিয়েছো, খঞ্জকে হাঁটিয়েছো, কেন মৃত লাসারকে জীবন দিতে পারছো না? প্রভু ভিতর থেকে বন্ধ বেরোচ্ছে প্রভু। তুমি কি জানো না, তোমার আমি কি বলিনি তুমি যে জীবিত হয়ে যাবে তোমার ভাই, আর তখন ওই গন্ধ আর থাকবে না, তোমার ভাই জীবিত হবে। তাকে কোথায় রেখেছো? কবরে রেখেছি। চলো সেখানে যাই। যিশু, মরিয়ম, মার্থা ও তার সঙ্গীরা লাসারের কাছে যান। পাথরখানা সরাও। আমি তোমাকে তো বলেছি যে আমার অলৌকিক কার্য দেখবে তোমরা। তুমি পাথরখানা সরাও। আসুন। আসুন আমরা সবাই দেখি। লাসার, তুমি বাড়ি এসো।
আজকের এই ঘটনা থেকে দেখলাম প্রভু যিশু কিভাবে মৃত লাজারকে জীবন দিলেন। আমরাও যদি প্রভু যিশুর কাছে বিশ্বাস করে আসি এবং তার কাছে কিছু চাই, তিনি আমাদেরকে অকাতরে দেবেন। তিনি তা প্রতিশ্রুতি করে গেছে, আমরা বিশ্বাস করি। হালেলুয়া। ভুল ত্রুটি, ভালো মন্দতে ভরা এই সমস্ত কিছুর মধ্য দিয়ে আমরা সবাই ঈশ্বরের গৌরব করেছি। ঈশ্বর মহান, তিনি তার সন্তানদের মধ্য দিয়ে গৌরব গ্রহণ করেছেন। আসুন আমরা পাস্টর বাবুর কাছ থেকে ঈশ্বরের বাক্য মন দিয়ে শুনি। অপূর্ব সুন্দর বাক্য। 116 12 থেকে 19, সাম 116 12 to 19। এখানে লেখা রয়েছে, আমি সদাপ্রভু হইতে যে সকল মঙ্গল পাইয়াছি তাহার পরিবর্তে তাহাকে কি ফিরিয়া দিব? আমি পরিত্রাণের পানপাত্র গ্রহণ করিব এবং সদাপ্রভুর নামে ডাকিব। আমি সদাপ্রভুর কাছে আমার মানব সকল পূর্ণ করিব, তাহার সমস্ত প্রজার সাক্ষাতেই করিব। সদাপ্রভুর দৃষ্টিতে বহুমূল্য তাহার সাধুগুণের মৃত্যু। বিনয় করি, আমি তোমার দাস, আমি তোমার দাস, তোমার দাসীর পুত্র, তুমি আমার বন্ধন সকল মুক্ত করিয়াছ। আরেকটি জায়গা থেকে পাঠ করতে চাই, লূক লিখিত সুসমাচার 23 অধ্যায় 8 থেকে 12 পদ। গসপেল অফ লুক চ্যাপ্টার 23 ভার্স 12 to 8 to 12। যিশুকে দেখিয়া হেরোদ অতিশয় আনন্দিত হইলেন, কেননা তিনি তাহার বিষয়ে শুনিয়াছিলেন। একজন অনেক দিন হইতে তাহাকে দেখিতে বাঞ্ছা করিতেছিলেন এবং তাহা কৃত কোন চিহ্ন দেখিবার আশা করিতে লাগিলেন। তিনি তাহাকে অনেক কথা জিজ্ঞাসা করিলেন, কিন্তু যিশু তাহাকে কোনো উত্তর দিলেন না। আর প্রধান যাজকগণ ও অধ্যাপকেরা দাঁড়াইয়া উগ্রভাবে তাহার উপর দোষারোপ করিতেছিল। আর হেরোদ ও তাহার সেনারা তাহাকে তুচ্ছ করিলেন, বিরূপ করিলেন এবং জমকালো পোশাক পরিয়া তাহাকে পিলাতের নিকটে পাঠিয়া দিলেন। সেই দিন হেরোদ ও পিলাত পরস্পর বন্ধু হইয়া উঠিলেন, কেন পূর্বে তাহাদের মধ্যে শত্রুভাব ছিল। ঈশ্বর তার আপন বাক্যে আশীর্বাদ করুন, আমেন। আসুন প্রার্থনা করি। সর্বশক্তিমান দয়ালু প্রেমিক পিতা, আমরা তোমার কাছে এসেছি, আমরা তোমার চরণে এসেছি তোমার আশীর্বাদ লাভের আশায়। প্রভু, আজকের এই সম্মেলনের বক্তা হিসেবে যখন তুমি আমাকে দাঁড়ানোর সুযোগ দিয়েছো, প্রভু, আমার কোনো যোগ্যতা নেই যে তোমার বাক্য আমি বলি, কিন্তু তোমার পবিত্র আত্মা দ্বারা আমাদের পরিচালনা করো। আমার মা বোনদের কাছে যখন আমি বাক্য বলবো, সেই বাক্য আমার বাক্য নয়, আমার মুখের কথা নয়, কিন্তু তোমার মুখের কথা হোক। প্রভু, তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার পবিত্র আত্মা দ্বারা পরিচালনা করো। প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। প্রিয় মায়েরা আমার, বোনেরা আমার, আমরা সবাই এখানে যারা আজকে উপস্থিত আছি, আপনাদের মধ্যে কেউ কে হাত তুলে বলতে পারেন যে আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ নই? এমন কেউ আছেন? বলতে পারবেন আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ নই, কারণ ঈশ্বর আমার জীবনে কোনো দয়া, কোনো করুণা করেননি? কেউ আছে? যখন কেউ নেই, তাহলে আমরা সবাই বলতে পারি আমরা ঈশ্বরের কাছে কৃতজ্ঞ, কারণ তিনি আমাদের প্রতি দয়া করেছে, তাই তো? তাহলে হাত তুলে বলুন, ঈশ্বরকে ধন্যবাদ, আমেন, হালেলুয়া। ঈশ্বর আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে আমাদের কাজ করেছেন। কারোর জীবনে অনেক বেশি কাজ করেছেন, কারোর জীবনে বলতে পারি অল্প কাজ করেছেন, কিন্তু ঈশ্বর আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে কিছু না কিছু কাজ করেছে। তাই আমরা ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। এখন আমরা এই যে বাইবেল আমি পড়লাম, গীত সংহিতা 116 গীত, সেখানে দাউদ রাজা তিনি কৃতজ্ঞ, ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। কারণ কি? কারণ এখানে পরিষ্কার লেখা রয়েছে তিনি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ, তার কারণ ঈশ্বর তার প্রার্থনায় উত্তর দিয়েছেন। দাউদ প্রার্থনা করেছে, ঈশ্বর তার উত্তর দিয়েছেন, তাই সে ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছেন। ঈশ্বরকে বলছে, প্রভু, আমার প্রাণের বিনিময়ে তোমাকে আমি কি দেব? তুমি আমাকে উত্তর দিয়েছ। আজকে আমরা সবাই কৃতজ্ঞ। কারণ কি? একই,
যদি আজকে আপনি জিজ্ঞেস করেন আপনার প্রার্থনায় কি ঈশ্বর উত্তর দিয়েছেন, আপনার উত্তর কি? ঈশ্বর আপনার প্রার্থনায় উত্তর দিয়েছেন। ঈশ্বর দাউদের প্রার্থনায় উত্তর দিয়েছিলেন। দাউদ আনন্দিত, কৃতজ্ঞ চিত্তে ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছে। আজকে যখন একই কাজ ঈশ্বর আপনার আমার জীবনে করেছেন, আজকে যখন যে একই আশীর্বাদ ঈশ্বর আপনার আমার জীবনে দিয়েছেন, তখন আপনি আমি কি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ না কৃতজ্ঞ না? হালেলুয়া। ঈশ্বরের কাছে আপনারা কৃতজ্ঞ, আমরা সবাই কৃতজ্ঞ। কিন্তু দাউদের থেকে আমি বলি ঈশ্বর আমাদের জীবনে আরো আরো বেশি অনুগ্রহ, কৃপা, দয়া করেছেন। দাউদের শুধুমাত্র প্রার্থনা শুনেছিলেন, তাই দাউদ ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছেন। কিন্তু আজকে আপনার আমার জীবনে পাপে আমরা বন্দী ছিলাম, পাপে আমরা মৃত্যুর পথযাত্রী ছিলাম। সেখান থেকে যিশুর রক্ত আপনাকে আমাকে মূল্য দিয়ে কিনে আপনাকে আমাকে বাঁচিয়েছেন, আপনাকে আমাকে পরিত্রাণ দিয়েছেন, আপনাকে আমাকে আনন্দ দিয়েছেন, আপনাকে আমাকে জীবন দিয়েছেন। তাহলে ঈশ্বরের কাছে আমরা কতটা কৃতজ্ঞ? দাউদের থেকে আমরা অধিক কৃতজ্ঞ, দাউদের থেকে অধিক আমরা ভাগ্যবান, দাউদের থেকে আমরা অনেক আশীর্বাদ ঈশ্বরের কাছ থেকে পেয়েছি। তাই রাজা দাউদ যদি দুহাত তুলে ধন্যবাদ দিতে পারে, আজকে আমার মায়েরা, আজকে আমার বোনেরা, আপনারা কি আনন্দে মুখ খুলে বলবেন না, আমার ঈশ্বর জীবন্ত, আমার ঈশ্বরকে আমি ধন্যবাদ দিই? আমাদের হৃদয়কে প্রস্তুত করি, আসুন আমাদের মনকে তৈরি করি, কারণ ঈশ্বর আমাদেরকে জীবন দিয়েছেন, ঈশ্বর আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। শুধু তাই না, আমাদের মন্ডলী প্রেসবিটেরিয়ান চার্চ অফ ইন্ডিয়া, মিজোরাম সিনোড, আজকে আমরা কত ভাগ্যবান, এই সুন্দর গৃহ আমাদের জন্য বানিয়েছে। মিজোরামের ভাই বোনেরা আজকে যদি এই অর্থ আমাদের জন্য দিয়েছেন, যাতে আমরা একটা ছাদের নিচে বসে তার আরাধনা করতে পারি। তাই আমাদের কৃতজ্ঞতা শুধু ঈশ্বরকে নয়, আসুন আমরা কৃতজ্ঞতা আমাদের সিনোড মিশন বোর্ডকে জানাই, আসুন আমাদের কৃতজ্ঞতা মিজোরামের সে বিশ্বাসীদের জানাই, যারা এই গোবিন্দপুরের মতো জায়গাতে আমাদের একটা গৃহ বানাতে সাহায্য করেছে, যারা এখানে অর্থ দিয়েছে, যারা আমাদের মিশনারি পাঠিয়েছে, যারা এখানে আজকে যিশুর কথা, আজকে আপনি আমি যিশুর কথা যাদের মুখ দিয়ে শুনছি, তাদের জন্য আমাদের অন্তর কৃতজ্ঞ। তাদের জন্য আমাদের মুখ খুলে আমরা বলি, ঈশ্বর তুমি কত দয়ালু, তুমি কত প্রেমিক ঈশ্বর, যে আমাদের মতো যখন আমরা তোমাকে জানতাম না, তোমাকে চিনতাম না, তখন তুমি মিজোরাম প্রেসবিটেরিয়ান চার্চের মধ্য দিয়ে আমাদের এভাঞ্জেলি দিয়েছো, আমাদের মিশনারি দিয়েছো, যাতে আমরা তোমার কথা জানতে পারি। তাই আমরা কৃতজ্ঞ, তাই আমরা গ্রেটফুল। তাই আজকে আমাদের জীবনে তিন ধরনের আনন্দ আছে। একটা আনন্দ আছে কি এখন জানেন? একটা আনন্দ মানুষ দেখায় কি জানেন? সে আনন্দটা এরকম আনন্দ যেটা শুধু মুখে বলে। এক ধরনের মানুষ দেখবেন শুধু তার হাসিটা মুখে, কিন্তু অন্তর শ্বাস শূন্য, অ্যাক্টিং। আপনাকে দেখলো সে খুব কষ্টে আছে, কিন্তু আপনাকে দেখে এমন একটা মুখের হাসি আনলো, আপনি মনে করেন ও খুব খুশি আছে, কিন্তু সে প্রকৃত হৃদয়ে আনন্দ নেই। আরেক ধরনের আনন্দ আছে যেটা ভিতরে থাকে, অন্তরের আনন্দ। সেটা অনেক সময় মুখে অনেক লোক প্রকাশ করে না, কিন্তু অন্তরে দেখবেন অনেক সময় আমরা আনন্দে কেঁদে উঠি না, দুঃখ মিলে কান্না পায়। আবার যখন আনন্দ, ধরুন আপনার সন্তান অনেক দিন পর ঘরে ফিরেছে, মায়ের চোখে আনন্দ জল এসেছে, আমার সন্তান ফিরে এসেছে, কষ্ট। এটা এক ধরনের। আরেকটি আনন্দ রয়েছে, যে আনন্দটা আমাদের অন্তরেও থাকে এবং মুখেও থাকে। শুধুমাত্র অন্তরের সে আনন্দ চেপে রাখতে পারে না। যখন আমরা বন্ধুদের কাছে বসি, গল্প করি, তখন আমাদের কত আনন্দের কথা আমরা বলি তাদের সাথে, সেই আনন্দ আমরা চেপে রাখতে পারি না। প্রভুর লোকেরা যারা যিশুর বিশ্বাসী, তাদের জীবনে এইরকম আনন্দ থাকা উচিত। যিশুর লোকেদের অভাব থাকতে পারবে, যিশুর লোকদের ভালো কিছু সংস্থান নাও থাকতে পারে, কিন্তু যিশুর লোকেদের মুখে আনন্দ থাকবে, কারণ প্রভু তাদের জীবনের আশীর্বাদের আকর। তাদের জীবনের প্রভু হচ্ছে তাদের জীবনে আশা, তাদের জীবনের ভরসা, তাদের জীবনের ভালোবাসা, তাদের জীবনের আশ্রয়, তাদের জীবনের ভবিষ্যৎ। সেই জন্য যিশুর লোকেরা সর্বদা আনন্দ করতে হওয়া উচিত। সেটা সাধু পল বলেছে, আবার বলি আনন্দ করো, পুনরায় বলি আনন্দ করো। আজকে আপনারা কি আনন্দিত? আপনাদের জীবনে আমি জানি আপনাদের সংসারে অনেক অভাব রয়েছে, আমি জানি আপনাদের অনেক কিছু প্রয়োজন রয়েছে, আমি জানি আপনাদের অনেকে অসুস্থ আছেন, আমি জানি আপনাদের অনেকের ভালো ঘর নেই, মাথা গোঁজার জায়গা নেই, আমি জানি আপনার হয়তো ভালো পড়ার কাপড় নেই, আমি জানি, কারণ আমি বাঙালি, আমি আপনাদের ফিলিং জানি, আমি পাস্টর হিসাবে জানি আমার বিশ্বাসীদের কি অভাব রয়েছে।
আমি জানি আপনাদের পরিবারগুলোতে আমি যখন যাই আমার চোখে জল এসে যায়। আমি দেখতে পাই আপনাদের অভাব, আমি দেখতে পাই আপনাদের কষ্ট, কিন্তু আমি আনন্দিত, কারণ আমার এত মা এত বোন ঈশ্বর দিয়েছে। আমি নিজের মা, আমার নিজের বাড়ি ছেড়ে আমি এত দূরে এসেছি, তবু আমি সবটা আনন্দ পাই, কারণ আমাকে এত ভাই বোন মা দাদা দিয়েছে ঈশ্বর, তার জন্য আমি সত্যি আনন্দিত। আজকে আপনাদের কাছে দাঁড়িয়ে আমি সত্যি আনন্দিত, কারণ আপনারা ঈশ্বরের লোক, আপনাদের জীবনে আনন্দ রয়েছে। সেই আনন্দ, আসুন আমরা শুধু আনন্দের অধিকারী হই, এবং আমাদের সব আনন্দ এমন আনন্দ করা উচিত যেন ঈশ্বর আমাদের আনন্দে আনন্দিত হন। অনেক সময় আমরা আনন্দ করি, কিন্তু সেই আনন্দে ঈশ্বর আনন্দিত হন কিনা আমাদের জানা দরকার রয়েছে। আমরা আনন্দ করি, আমরা মুখে বলি আনন্দ 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 রে, কিন্তু আমাদের মুখে আনন্দ নেই। আমরা শুধু হাত তালি দিই, আনন্দ 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 করি, কিন্তু আমাদের হৃদয়ে যখন আনন্দ আসে, তখন আনন্দ আনন্দের গান যখন করি, তখন আমরা নাচতে থাকি, আমরা গান করি। ঈশ্বরের আত্মা যখন আমায় চালায়, আমি দাউদের মতো নাচি, নাচি বলি কিন্তু নাচি না। আমি দাউদের মতো স্তুতি গাই, বলি কিন্তু স্তুতি গাই না। আমি দাউদের মতো তালি দেই, বলি কিন্তু তালি বাজাই না। কিন্তু প্রিয় ভাই বোন, ঈশ্বরের একটা মনোনীত জাতি ছিলেন, সেই জাতির নাম ইসরায়েল জাতি। সেই ইসরায়েল জাতিরা একসময় মিশর দেশে, মিশর বলে একটা দেশ, সেখানে বন্দী ছিল, তাদেরকে বন্দী ছিল। আর সেই মিশর দেশের থেকে তাদেরকে মসি নামক একজন ব্যক্তির মাধ্যমে তাদেরকে ঈশ্বর ও ইসরায়েল জাতিকে বন্দী দশা থেকে বের করে নিয়ে গেছিল। আর যখন তাদেরকে নিয়ে গেছিল বের করে, সেই মিশর দেশে তাদের অনেক কষ্ট করতে হতো, তাদের ইট কাটতে হতো, ইটের জন্য তাদের জ্বালানি সংগ্রহ করতে হতো। তারা ছিল দাস, বন্দী। আর তারা যখন বন্দী ছিল, যে মসির মাধ্যমে যখন তারা বেরি করে নিয়ে গেল, তাদের ঈশ্বর কিভাবে তাদেরকে রক্ষা করলো সেটা একটু আমি বলতে চাই। তারা প্রথমে যখন তারা মসির মাধ্যমে তারা যেতে লাগলো, প্রথমে তাদের সামনে একটা সাগর পড়লো। সাগর, গঙ্গা সাগর যারা আছেন তারা জানেন, সেই সাগর, সেই লোহিত সাগর যেটাকে বলা হয়, সেই সাগর কি করে তারা পেরোবে? কারণ তারা যাবে, যেতে হবে নদী পেরিয়ে। ঈশ্বর বলেছিল একটা প্রতিজ্ঞত দেশ, কোনান দেশ বলে একটা দেশ তাদের দেবে, কিন্তু তারা যাবে কি করে? নদী পেরিয়ে দিকে পিছনে দেখলো তারা তাকিয়ে মিশরীয় সৈন্য এবং ফৌরুন তারা ছুটিয়ে আসছে তাদের ধরার জন্য। তখন বলো, মসি আমরা কিভাবে সাগর পেরোবো? মসির হাতে একটা লাঠি ছিল, সেই লাঠিটা জলে মারলো, জল দুভাগ হয়ে গেল, তারা সাগর পেরিয়ে গেল। আর যখন তারা ফৌরুন এবং তার সেনারা আসলো, সাগর পেরিয়ে গেল, আবার সেই রাস্তা মিশে গেল, জল এসে গেল, জলে ডুবিয়ে মারা গেল। তারা দেখলো ঈশ্বর কি মহান ঈশ্বর। তারা বললো, আমার ঈশ্বর জীবন্ত ঈশ্বর, আমার ঈশ্বর ফৌরুনের হাত থেকে এবং এই জল থেকে আমাদের বাঁচিয়েছে। তারা চলতে লাগলো, খাওয়ার দরকার, মরুভূমির মধ্যে দিয়ে তারা যাচ্ছে। সেই মরুভূমির মধ্যে দিয়ে যখন যাচ্ছে, তখন সেখানে জলের অভাব, জল নেই। তারা মসিকে বলল, মসি কোথায় জল পাবো কোথায়? সব মরুভূমি, এখানে শুধু বালি আর বালি। মসি বললো, দাঁড়াও। ঈশ্বরকে বললো, প্রভু আমি কি করবো এই লোকদেরকে? বললো, তুমি পাহাড়ে আঘাত করো। মসি সেই লাঠিটা দিয়ে পাহাড়ে যেই আঘাত করলো, সেখানে মিষ্টি জল বেরিয়ে আসলো, তারা জল পান করলো। এইভাবে তারা মরুভূমিতে চলতে অনেক অনেক আশীর্বাদ। সে যদি আমি বলতে চাই আমার শেষ হবে, আমি সে কথা আমার টপিকস নয়। তারপরে তারা ভেবেছিল ঈশ্বর তাদের প্রতি খুব সন্তুষ্ট, তারা বলি দিত, তারা বিভিন্ন ভাবে আরাধনা করতো ঈশ্বরের, কিন্তু ঈশ্বর ওই ইসরায়েল জাতির প্রতি সন্তুষ্ট ছিলেন না। তার কারণ কি জানেন? ইসরায়েল জাতি শুধু বলেছিল, ঈশ্বর আমাদের দাও, ঈশ্বর ভাবি পাখির মাংস দাও, ঈশ্বর মান্না দাও, ঈশ্বর অমুক দাও, ঈশ্বর তমুক দাও, শুধু ঈশ্বরের কাছ থেকে দাও দাও দাও, গিভ মি গিভ মি গিভ মি, শুধু ঈশ্বরের কাছে তারা চেয়েছি। কিন্তু ঈশ্বর তখনই সন্তুষ্ট হন যখন আপনি আমি বলি, প্রভু আমি তোমার জন্য কি দেব? প্রভু আমি তো তোমার কাছ থেকে সব কিছু পেয়েছি, অফুরন্ত পেয়েছি প্রভু গো, কিন্তু আজকে আমি আপনি ঈশ্বরের জন্য কি দেব? যতক্ষণ না ইসরায়েল জাতি বলেছিল ঈশ্বর আমি তোমার জন্য কি দেব, ততক্ষণ ঈশ্বর তাদের প্রতি সন্তুষ্ট হন। আজকে একই কথাই আমার কুলপি পালকী অঞ্চলের মা বোনদের কাছে, আজকে আপনাদের কাছে একই কথা। আপনি অনেক কিছু ঈশ্বরের কাছে তো চান, ঈশ্বরের কাছ থেকে আপনি পাননি এমন কিছু নেই,
কিন্তু আজকে আপনি কি একবার হাঁটু গেড়েছেন ঈশ্বরের কাছে, বলেছেন প্রভু তুমি তো আমার জীবনে অনেক কিছু দিয়েছো, আমি তোমার জন্য কি দেব? আজ আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা চার্চ, প্রত্যেকটা মন্ডলী অনেক বিষয় সম্পত্তি আছে, চার্চের অনেক প্রপার্টি আছে, কিন্তু তবু চার্চ একবারও ঈশ্বরকে বলে না প্রভু আমি তোমার জন্য কি দেব। আমরাও আজকে একই কথা বলা শিখি, আমার মায়েরা, আমার বোনেরা। আমরা কলকাতা মিশন ফিল্ডের অন্তর্গত প্রেসবিটারিয়ান চার্চ অফ ইন্ডিয়া মিজোরাম সিনোডের মেম্বার, কিন্তু আজকে আপনি প্রতিজ্ঞা করুন, আজকে আপনি বলুন প্রভু আমি কি দেব? প্রভু আমি তোমার জন্য, তোমার রাজ্য বিস্তারের জন্য আমি কি দেব প্রভু? আমি জানি আপনার কি আছে, আমার প্রভু জানেন। আমি জানি না আপনার কি আছে, আমার কি আছে আপনি জানেন না, কিন্তু আমার ঈশ্বর তিনি অন্তর্যামিনী। তিনি আপনার ঘরে এক মুঠো চাল আছে কি আপনার ঘরে এক বাটি তেল আছে, ঈশ্বর জানেন। আর সেই জন্য আজ থেকে বলুন প্রভু তুমি তো আমাকে অনেক কিছু দিয়েছো, আমি তোমার জন্য কি দেব? আজ থেকে বলুন মন্ডলীর জন্য আপনি কি দেবেন, আপনার ফেলোশিপের জন্য আপনি কি দেবেন, আপনার চার্চের জন্য আপনি কি দেবেন, আপনার প্রিচিং স্টেশনের জন্য আপনি কি দেবেন, এই কলকাতা মিশন ফিল্ডের জন্য আপনি কি দেবেন? আপনি চিন্তা করুন। আমি জানি না আপনি কি দেবেন, কিন্তু ঈশ্বর জানেন আর আপনি জানেন, কারণ সম্পর্ক আপনার সাথে ঈশ্বরের। আমরা একটু আগে আমি পড়েছিলাম লুক লিখিত সুসমাচার তার 22 অধ্যায় আমি পড়েছি, সেখানে হেরোদের কথা লেখা রয়েছে। হেরোদ একজন রাজ্যপাল ছিলেন। সেই হেরোদ যিশুকে দেখার জন্য খুব আগ্রহী ছিল। এখানে দেখতে পাচ্ছি যিশুকে দেখতে চায়, যিশু কেমন, যিশু কেমন, যিশু কথা সে শোনে, কিন্তু যিশুকে কোনোদিন দেখিনি। আর সেই হেরোদের কাছে যখন যিশুকে ধরিয়ে আনা হলো বন্দী অবস্থায়, তখন হেরোদ খুব আনন্দিত, খুব খুশি। কারণ কি? হেরোদ ভাবলো কি এবার যিশু কিছু আমাকে অলৌকিক বা ম্যাজিক দেখাবে। যিশু যখন আমার কাছে এসেছেন, যিশু নিশ্চয়ই আমাকে কিছু অলৌকিক কাজ দেখাবে। আর সেই জন্য হেরোদ খুব খুশি। কিন্তু হেরোদ দেখেন এখানে ঘটনাটা কি দেখলাম, হেরোদ যিশুর কাছে কিছু দেখতে চাই, ও যিশু তুমি কিছু দেখাও আমাকে, অলৌকিক মিরাকেল কাজ দেখাও। কিন্তু যিশু এখানে হেরোদকে কি বলছে? যিশু কিছুই বলছে না। যিশুর কাছে চাইলো হেরোদ, কিন্তু হেরোদ কিছু বলতে চায়নি যিশুকে। সেজন্য যিশু এখানে তাকে কিছু বলেনি। হেরোদ যদি বলতো প্রভু আমি শুনেছি আপনি খুব একজন অলৌকিক কার্যকারী, আপনি ঈশ্বরের পুত্র, আপনি অনেক আরোগ্যতা দিয়েছেন, আপনি অনেককে জীবন দিয়েছেন, আপনি মৃতকে বাঁচিয়েছেন, তাহলে হয়তো যিশু এখানে কিছু বলতো। কিন্তু হেরোদ চাইছিল যিশু কিছু মিরাকেল করুক, কিন্তু যিশু কিছু নীরব থাকলেন। লেখা আছে প্রিয় ভাই বোন, অনেক সময় আমরাও ঈশ্বরের কাছে এইটাই চাই, ঈশ্বর আমাদের জন্য কিছু করুক, কিন্তু আমি ঈশ্বরের জন্য কিছু করব না। ঈশ্বর আগে আমার জন্য করুক, তারপরে আমি ঈশ্বরের জন্য করব। কিন্তু কোনোদিন আপনি ঈশ্বরের আশীর্বাদ দেখতে পাবেন না। এই হেরোদের মতো হবে। হেরোদ মহা সুযোগ পেয়েও সে তার আশীর্বাদ দেখতে পায়। আজকে আরেকটি জীবন আমি বলতে চাই, সেটা হচ্ছে একজন মা যার জীবন আমি যখন পড়ি আমার চোখ দিয়ে জল আসে। যেটা আপনি হান্না নামে একজন মা ছিলেন, যিনি এত দুঃখের সাগরের মধ্যে দিয়ে তিনি গিয়েছিলেন। আমি বলি হান্না যখন তার স্বামী অসুস্থ হয়ে পড়ে, তার কোনো সন্তান হয়, নিঃসন্তান ছিল। তার দেওর, তাদের ছেলে মেয়ে ছিল, কিন্তু হান্নার কোনো সন্তান জন্মায়। আর এখান থেকে সেই কত হাজার হাজার বছর আগের ঘটনা, যখন সেই সময় যদি কারোর সন্তান না জন্মাতো, তাকে দুর্ভাগা, তাকে অনেক খারাপ ভাষায় তাকে অভিহিত করা হতো। কোনো মা যদি সন্তানের জন্ম না দিতে পারত, তাকে সমাজের চোখে এসেছিল এক লজ্জা। সমাজের মানুষ তাকে কোনোদিন ভালোভাবে গ্রহণ করত না। সমাজের লোকেরা তাকে দেখলে মুখ লুকাত না, সকালে ওই মহিলার মুখ দেখেছি আর দিনটা ভালো যাবে। সে হান্না এরকম একজন ছিল, তিনি খুব ধার্মিক ছিলেন, তিনি সাধারণ নয়, কিন্তু তবু তার জীবনের এই চোখের জলের নদী দিয়ে তাকে প্রবাহিত হতে হয়েছে। সে যখনই যেত
তখনই সে মানুষের কাছ থেকে নিজেকে লুকিয়ে অনেক সময় তাকে পালাতে হতো সেই রাস্তা দিয়ে। সে হান্না একদিন মন্দিরে গেছে, এরকম আপনারা যেমন আজকে আরাধনা করতে এসেছেন, সে আরাধনায় গেছে। আর আরাধনায় যখন গেছে এক কোণের দিকে চুপচাপ বসে আছে, কারণ তার অনেক লজ্জা, অনেক সমাজের মানুষের অনেক গালি তাকে শুনতে হয়। আর সে ওই কোণায় বসে বসে ঈশ্বরের কাছে আরাধনা করছে, আর চোখ বন্ধ করে কাঁদছে, তার চোখ দিয়ে অনর্গল জল পড়ে যাচ্ছে। সময়ের প্রতি তার কোনো দৃষ্টি নেই, কতক্ষণ সে ঈশ্বরের কাছে কাঁদছে সেটাও সে জানে না। আর যখন এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে উপাসনা শেষ হয়েছে, আরাধনা শেষ হয়েছে, সবাই বাড়ি চলে যাচ্ছে, আর সে তখনও ওই কোণাতে চুপচাপ বসে আছে। তখন যে আরাধনার যে পুরোহিত ছিল বা যাজক ছিল এলি, তিনি বলছে, এই ওই মহিলাটা মনে হয় মদ্যপান করেছে, মনে হয় কোনো ড্রিঙ্ক করেছে, সেই জন্য সবাই চলে যাচ্ছে আরাধনা, ও জানেই না কখন আরাধনা শেষ হচ্ছে। আর তখন এলি তার কাছে যে বলছে, এই ওঠো ওঠো, সবাই চলে যাচ্ছে আরাধনা করতে, তুমি কেমন মদ্যপান করেছো আজকে যে তোমার সময় জ্ঞান নেই, তুমি জানো না কখন আরাধনা শেষ হয়েছে? তখন তিনি কাঁদতে কাঁদতে বলছে, আমি মদ্যপান করিনি, আমার ঈশ্বরের কাছে আমার যে দুঃখ, আমার যে বেদনা, আমার যে কষ্ট, সেটা আমার ঈশ্বরকে আমি বলছি। আর যখন এটা কথা শুনলো, তখন সে ঈশ্বরের কাছ থেকে সে এলি তাকে আশীর্বাদের স্বর তার মুখ দিয়ে বেরিয়ে আসলো। তখন সেই এলি বলল, ঠিক আছে, আগামী বছর এই সময়ের মধ্যে ঈশ্বর তোমাকে একটা সন্তান দেবে। ঈশ্বর তাকে সন্তান দেন, সে প্রতিজ্ঞা করলো। তখন তার জীবন আনন্দে উল্লাসে সে লাফিয়ে উঠলো, ও সদাপ্রভু ঈশ্বর, তুমি আমার জীবনে কত দয়া করলে, হে মহান ঈশ্বর, তুমি আমার জীবনে কি কৃপা করলে, আমার এই যে অভিশপ্ত জীবনকে আজকে তুমি আলোয় ভরিয়ে দিলে। আমার যে জীবনের জন্য আমি প্রতিদিন কেঁদে তোমার কাছে বিছানা ভিজিয়ে ফেলি, আজকে সেই প্রার্থনার উত্তর আমি পেলাম। আজ থেকে যখন আমার কোলে সন্তান আসবে, কেউ আমাকে বাজা মহিলা বলবে না, কেউ আমাকে বলবে না এ অভিশপ্ত মহিলা, কেউ আমাকে আর বলবে না এ মুখ দেখা আজকে পাপ অভিশাপে কথা বলার আর সাহস পাবে না। তখন সে আনন্দে ফিরে গেল তার বাড়ি। তার স্বামীকে বলল, জানো, আমাদের অভিশাপের দিন শেষ, আমাদের জীবনে কষ্টের দিন শেষ, তোমাকে আর মুখ লুকাতে হবে না আমার জন্য, কেউ তোমাকে বলবে না এ এমন একটা লোক যার সন্তান নেই, আমাকে আর শুনতে হবে না এমন এক মহিলা যার কোলে একটা সন্তান নেই। তার জীবন আনন্দে ভরে উঠলো, সে ঈশ্বরকে ধন্যবাদ দিতে লাগলো, ঈশ্বরের গৌরব করতে লাগলো। এবং যখন বছর ঘুরলো, ঈশ্বরের কৃপাতে সে ফুটফুটে সন্তান তার হলো, তার নাম শমূয়েল। শমূয়েলের জন্ম হলো। ঈশ্বর কত আনন্দিত হান্না এবং হান্নার পরিবার। কিন্তু হান্নার কৃতজ্ঞতা এখানে আমরা দেখতে পাই। যখন 3 বছর বয়স হলো হান্নার, তখন সে মায়ের বুকের দুধ খাওয়া ছেড়ে দিল, ব্রেস্ট মিল্ক আর পান করলো না। তখন হান্না ভাবলো, ঈশ্বর তো আমার জীবনের সব অভিশাপ থেকে আমাকে মুক্ত করেছেন, ঈশ্বর আমাকে আশীর্বাদ দিয়েছেন, ঈশ্বর আমাকে সমাজের অভিশাপ থেকে আমাকে বাঁচিয়েছেন, ঈশ্বর আমাকে কত মহান ঈশ্বর, তিনি আমার প্রতি আশ্চর্য কার্য করেছেন এবং আমার প্রার্থনা শুনেছেন, আমার চোখের জল মুছিয়ে দিয়েছেন। আমি ঈশ্বরের জন্য কি করব? আমি ঈশ্বরের জন্য আমাকে কিছু করতেই হবে, কারণ এই ঈশ্বরকে কৃতজ্ঞতা স্বরূপ আমার জীবনে কিছু কৃতজ্ঞতা দেওয়া উচিত। তারপরে তার একমাত্র সন্তান শমূয়েলকে নিয়ে সেই মন্দিরে ফিরে গেল, সে এলি পুরোহিতের কাছে বলল, এই সেই সন্তান, যে সন্তানের জন্য এখান থেকে 3 বছর আগে আমি কোণে বসে প্রার্থনা করেছিলাম, আপনার মধ্য দিয়ে ঈশ্বর আমার প্রার্থনা শুনেছিলেন। আজকে আমার এই সন্তান আমার বুকের দুধ আর পান করে না, এর আর মার দরকার নেই, এই সন্তানকে আমি ঈশ্বরের জন্য দিলাম। এই সন্তান আর আমার দরকার নেই, আমার লজ্জা নিবারণের জন্য
আমার মানুষের কাছে অভিশাপ থেকে বাঁচানোর জন্য ঈশ্বর একে আমার কোলে দিয়েছিল। আমি একে পেয়েছি, আমি ধন্য, আমার ঈশ্বর ধন্য। আজ থেকে এই সন্তান ঈশ্বরের জন্য আমি দিলাম। ভাবুন, হান্নার জীবনে দরকার ছিল ঈশ্বরের প্রার্থনা, হান্নার জীবনে দরকার ছিল একটি সন্তান, হান্নার জীবনে দরকার ছিল ঈশ্বর সেই প্রার্থনায় উত্তর দেওয়া। ঈশ্বর তাকে উত্তর দিলেন এবং ঈশ্বরের কাছ থেকে তিনি পেলেন, তিনি আশীর্বাদ পেলেন, তিনি সেই সাপ থেকে মুক্তি পেলেন। কিন্তু আজকে সে ভুলে যায়নি ঈশ্বরের কৃতজ্ঞতার কথা, ঈশ্বরের দয়ার কথা সে ভুলে যায়নি, ঈশ্বরের আশীর্বাদের কথা সে ভুলে যায়নি। তারপরে সে মণ্ডলীতে যেয়ে আবার সেই সন্তানকে ঈশ্বরের জন্য দান করছে। এটা হচ্ছে কৃতজ্ঞতা। এটা হচ্ছে হান্না এত আশীর্বাদ পেয়ে সে ভুলে যায়নি আমি ঈশ্বরের জন্য কি করব, ঈশ্বরকে আমি কি দেব, ঈশ্বরকে আমি কি দেব। তাই তার একজাত সন্তানকে দিলেন। আজকে আপনি আমি বলতে শিখি, ঈশ্বর আমি কি দেব তোমার, ঈশ্বর আমি তোমার জন্য কি করব, ঈশ্বর তুমি তো আমাকে অনেক কিছু দিয়েছো। আমি প্রস্তুত হই, আমি জিজ্ঞেস করি নিজেকে, প্রশ্ন করি আমি ঈশ্বরকে কি দেব, ঈশ্বরের জন্য। আরেকটি ছোট্ট একটা জীবন বলে আমি শেষ করতে চাই। আরেকজন জীবন আমি দেখি, লোকলিখিত সুসমাচার যদি আমরা পড়ি, সেখানে শক্কেও নামে একজন লোকের কথা আমরা জানতে পারি, জাকারিয়াস। সে একজন খরবাকায় বেটে লোক, কিন্তু ট্যাক্স কালেক্টর। আর সে একদিন শুনলো জিরিও শহরে যিশু আসছে। সে কিন্তু যিশুকে জানতো না, কারণ সে ছিল করগ্রাহী, আর প্রধান করগ্রাহী, অনেক এডুকেটেড পার্সন, বড় অফিসার, এখন থাকলে হয়তো অর্থমন্ত্রী হতো। কিন্তু সে যখন শুনলো যিশু আসছে তার শহরে, জিরিও শহরে, সে প্ল্যান করলো। কি প্ল্যান? আমি যিশুকে দেখবো, এনি হাউ আই উইল সি জিসাস। আমি যেভাবে হোক আমি যিশুকে দেখবই দেখবো। তার সমস্যা ছিল, বেটে ছিল, বড় অফিসার, সমাজে অনেক সম্মান, অনেক প্রতিপত্তি। যিশুকে দেখতে গেলে লোক বলে, এই দেখো দেখো ওই পাপী করগ্রাহী এত বড় অফিসার, ট্যাক্স কালেক্টর যিশুকে দেখতে এসেছে। কিন্তু সে এসব মাইন্ড করে, তার একটা একটা ম্যাপ সে তৈরি করলো। জিরিও শহরে যখন যিশু আসছে, ইট ইজ বাই গ্রেট অপরচুনিটি যিশুকে দেখা। আর সে তখন সেই ম্যাপ তৈরি করলো কিভাবে যিশুকে দেখবে। যেহেতু সে এডুকেটেড পার্সন, যেহেতু সে ওয়াইজ ম্যান, সেহেতু সে ম্যাপ তৈরি করে ফেললো। ও একটাই উপায় আছে যিশুকে দেখা, কারণ ভিড়ের মধ্যে আমি যিশুকে দেখতে পারবো না, কারণ আমি বেটি, আমি খরবাকা। কিন্তু আমি যিশুকে দেখবো, কিন্তু যিশু যেন আমাকে না দেখে। আমি যিশুকে দেখবো, এনি হাউ আই সি জিসাস। আমি যিশুকে দেখতে চাই, আমি যিশুকে দেখবো, কিন্তু যিশু যেন আমাকে না দেখে। তখন সে কি করলো? সব ম্যাপ রোড সে জেনে নিল, কোন রাস্তা দিয়ে যিশু আসবে, কিভাবে আসবে। সে সঙ্গে সঙ্গে তার একটা লেখা আছে কি বাইবেলে, সুকোমল গাছের উপরে যে উঠলো, একটা গাছে যে চড়লো, সেই গাছের তলা দিয়ে যিশু যাবে। আর যখন গাছে যে চড়লো, একটা খুব সহজ ইজি ব্যাপার ছিল না, খুব ইজি না। একজন বড় অফিসার, একজন খরবাকায় বেটে লোক, হাতগুলো ছোট ছোট, অনেক তার শরীরের অনেক যত্ন নেয়, তাকে গাছে ওঠা অত সহজ না। কিন্তু সে গাছে উঠলো, রিস্ক নিল। আমি বলি খুব রিস্ক। সে গাছে উঠলো এবং গাছের মধ্যে বসে থাকলো, ঝোপের মধ্যে, কখন যিশু আসবে তার আগে থেকে। অনেকক্ষণ গাছে যারা ওঠে না, তারা যদি গাছে কিন্তু ওঠে, তারাই ভয় পায়, গা হাত পা কত কাঁপা শুরু করে। আর সে ওই গাছে বসে আছে, অপেক্ষা করছে, লাইফ রিস্ক আমি বলি। তারপর যিশু যখন আসছে, দেখতে পাচ্ছে দূরে থেকে, ওই যিশু আসছে, খুব আনন্দিত, এক্সাইটেড, কারণ যিশুকে সে দেখবে আজকে প্রথম তার নিজের চোখে। কিন্তু তার প্ল্যান কি? জ্ঞান ওই ঝোপযুক্ত গাছে দাঁড়িয়েছে, যেন যিশু যেন তাকে না দেখতে পায়। যিশুকে ওপর থেকে দেখে নেবে, যিশু চলে যাবে, ও দেখা হয়ে যাবে। এটাই তো একটা প্ল্যান ছিল। আর যখন যিশু দেখতে আসছে, তখন খুব এক্সাইটেড, ওই তো যিশু, ওই লম্বা মতো লোকটা যিশু। যিশু, সত্যি তুমি ভাগ্যবান, তোমার পাশ কত লোক আসছে, তুমি খুব ভালো, তুমি খুব ভালো। কিন্তু আমি তোমাকে কি করে দেখবো, আমি তোমার কাছে কি করে যাব? কারণ আমার মতো লোক তো তোমার কাছে যাওয়া উচিত না। আমি একজন পাপী, আমি জোর করে লোকের খাজনা আদায় করি, লোকের কাছ থেকে জোর করে আমি আদায়কারী। লোক আমাকে ভালোবাসে না,
লোক আমাকে সিছা করে, লোক আমাকে পাপী বলে, লোক আমাকে বলে এমন একই অত্যাচারী শাসক। কিন্তু যখন যিশু আরেকটি গাছের তলায় এসে গেছে, তখন তার মন আনন্দে ভরে গেছে যিশুকে দেখে। কিন্তু এমনই একজন যিশু, আমি বলি যিশু এমন একজন লোক, যখন ওই গাছটার তলায় আসলো তখন যিশু দাঁড়িয়ে গেল। তখন সবকে অবাক হয়ে, আরে এ কি লোক রে বাবা, এতগুলো গাছের তলা দিয়ে তুই হেঁটে আসলি, কোনো জায়গায় দাঁড়ালি না, ঠিক আমি যে গাছটা আছি এইখানেই তো দাঁড়াতে হলো। আর শুধু দাঁড়ালো না, ওপরের দিকে আবার তাকালো। যখন তাকালো সবকে বলছে, আরে অন্যদিকে কোনো গাছের তলায় তাকায়নি, আমার এখানে এসে দেখতে হচ্ছে। আচ্ছা তাকায়নি, সঙ্গে যিশু তার নাম ধরে ডাকলো, এই সবকেও গাছ থেকে শীঘ্রই নেমে এসো। আর সবকে আর দেরি করে সবকে একবার বলতে পারো, প্রভু আমি নামবো না, আমি নামবো না, আপনি চলে যান। না, প্রভু যখন তাকে শীঘ্র নেমে আসতে বলে, তার কারণ কি? শীঘ্র নেমে আসা তো সহজ না। যে লোক কোনোদিন গাছে ওঠে না, অত রিস্ক নিয়ে গাছের মাথায় বসে আছে, তাকে আবার শীঘ্র নেমে আসা মানে তাড়াতাড়ি গাছ থেকে নেমে আসা, পড়ার ভয় আছে, স্লিপ করার ভয় আছে। কিন্তু তবু শীঘ্র বলছে কেন? যাতে তাড়াতাড়ি নেমে আসে, অন্য লোকেরা যেন না দেখতে পায় যে সব কেউ গাছে উঠে বসে আছে। নেমে আসলো, আমি জানি না তার গায়ে বুকে কত ছাল উঠে গেছিল, আমি জানি না, খুব কষ্ট হয়েছে। নেমে আসলো, তারপর সক্কর বাড়িতে যিশু গেল। সংক্ষেপে যেতে চাই, যিশু সক্কর বাড়িতে যিশু কিছু প্রচার করেনি। যিশু সক্কর বাড়িতে যেয়ে বলেনি এই পরিত্রাণ, অমুক তমুক, তুমি এই করো, তুমি অমুক করো, তো কিচ্ছু বলে। যিশু যখন সক্কর বাড়িতে গেল, যিশুর দর্শনের সাথে সাথে সক্রিয় ইনার ভিতরের দিকে পরিবর্তন হয়ে তার ইনার চেঞ্জ হলো। আগে যে সক্রিয় লোকের কাছ থেকে খাজনা আদায় করত, যে সক্রিয় লোকের দয়া মায়া হতো না, না দিতে পারলে তাকে অত্যাচার করত, সেই সক্রিয় জীবন পাল্টে গেল। এমন পরশ পাথর আমাদের যিশু, যে বর্ষ একবার পাবে তার জীবন পরিবর্তন হবে। সেই সক্রিয় জীবনও পরিবর্তন হলো। সক্রিয় জীবনে যিশুকে বলতে হয়নি, সক্রিয় তুমি অনেক পাপ করেছো, অনেক অন্যায় করেছো, এই করেছো, ওই করেছো, কিছুই বলতে হয়নি। সক্রিয় শুধু কি বললো? প্রভু আমি জোরপূর্বক যদি কিছু কারো হরণ করে থাকি, তার চতুর্গুণ ফিরিয়ে দেব। সক্রিয় তখন যিশুর কাছে যখন তার দর্শন হলো, যিশু যখন সক্কর বাড়িতে গেল, সক্রিয় জীবন ভাবলো কি, আমি প্রভুকে কি দেব, যিশুকে আমি কি দেব? তার জন্য সে বলছে, প্রভু আমি যদি কারোর কাছ থেকে কিছু জোরপূর্বক হরণ করি, তার চতুর্গুণ ফিরিয়ে দেব। আমেন, হালেলুয়া। এটাই হচ্ছে চেঞ্জ, এটাই হচ্ছে নতুন জীবন, এটাই হচ্ছে যিশুর দর্শন, এটাই হচ্ছে আপনার আমার জীবনে যিশুতে পরিবর্তন, এটাই হচ্ছে আপনার আমার জীবনে নতুন জন্ম। যখন আমরা নতুন জন্ম পাই, তখন আমরা চিন্তা করি আমি প্রভুর জন্য কি দেব, আমি ঈশ্বরের জন্য কি করব, আমার জীবনের সব থেকে উৎকৃষ্ট জিনিসটা আমি প্রভুর জন্য দেব। আমি অনেক জায়গায় দেখেছি, প্রিয় মায়েরা আমার, আমি দেখেছি মিজোরামের উদাহরণ আমি সবসময় দিতে চাই। মিজোরামে আমি যখন গেছি, অনেক চার্চে, লোকাল চার্চ, যখন তাদের যে অফারিং, যে দান, সেই দানটা যদি দেয়, সব থেকে ভালো টাকাটা ঈশ্বরের জন্য দেয়। সব থেকে নতুন পরিষ্কার নোটগুলো ঈশ্বরের কাছে। কিন্তু আমাদের এখানে আমি দান মাঝে মাঝে দেখি, সব থেকে নোংরা নোট, যেটা চলে না বাজারে, আমরা সেটা প্রভুর জন্য চাই। আমার দুঃখ লাগে, আমার দুঃখ লাগে। আমি জানি না আমাদের মিশনারিদের কি ফিলিং হয়। আমি ভাবি তারা যখন তাদের নিজের রাজ্যের কথা চিন্তা করে, খুবই কষ্ট হয় তাদের। কিন্তু আমরা আজকে পরিবর্তন হতো, আজকে আমরা কতদিন আমরা একইভাবে থাকবো? আজকে আমাদের জীবন নতুন পরিবর্তনের ডাক দেওয়া দরকার। আজকে আপনার জীবনে, আমার জীবনে সবচেয়ে উৎকৃষ্টটা প্রভুর কাছে দেওয়ার দরকার। হান্না সব থেকে তার উৎকৃষ্ট জিনিস তার সন্তান শমূয়েলকে প্রভুর কাছে দিয়েছিলেন। তার প্রভুর কাছ থেকে পেয়েছিলেন, প্রভুর কাছে দিয়েছে। আজকে সব থেকে তার যে অর্থের যে লোভ, সেটাকে সে ত্যাগ করলো। আমি চতুর্গুণ ফিরিয়ে দেবো, যার কাছে 1 টাকা নেই তাকে 4 টাকা ফিরিয়ে দেবো। আমার বিষয় সম্পত্তি বিক্রি করে আমি দরিদ্রদের কাছে দান করে দেবো। আজকে আপনার আমার জীবনে আমরা বলতে পারি, প্রভু আমি আমার জীবনের সব থেকে ভালোটা, সব থেকে
উত্তমটা সবথেকে বেস্ট আমি তোমাকে দেব। যেদিন আমরা দিতে পারবো সেদিন আমাদের কুলপি পাস্টরেট এই কলকাতা মিশন ফিল্ডের প্রথম পাস্টরেট হবে। সেদিন আমাদের কুলপি পাস্টরেটের নাম 1 নম্বরে লেখা থাকবে। যখন ঈশ্বরকে আমরা সবসময় দেব, ঈশ্বরকে সবথেকে উত্তম দেব, ঈশ্বরকে সবথেকে ভালো দেব। আমরা কানা পোকরা ঈশ্বরকে দিতে চাই না। যেটা অচল আমরা কোনোদিন ঈশ্বরকে দেব না। ঈশ্বরকে আজ থেকে আপনার মায়েরা, আমার বোনেরা, আপনারা প্রতিজ্ঞা করুন, আমি ঈশ্বরকে সবথেকে ভালোটা দেব। তাই আমার জীবনে যত কষ্ট আসুক, আমার জীবনে যতই দুঃখ আসুক, আমার জীবনে লাঞ্ছনা আসুক, কিন্তু ভালো দিতে শিখুন ঈশ্বরকে। কারণ ঈশ্বর আমাদের ভালো দিয়েছেন, তার একজাত পুত্রকে দিয়েছেন। তিনি একটা রাফ টাপ দেননি। ঈশ্বর আমাদের 100% দিয়েছেন, আমরাও ঈশ্বরকে 100% দেব। আজ থেকে আপনারা বলুন, প্রভু আমার কি আছে তুমি জানো। আমার ভান্ডারে 1 টাকা আছে কি 10 পয়সা আছে কি 50 পয়সা আছে তুমি জানো প্রভু। আমাদের শেখাও যেন আমি ভালোটা তোমাকে দিতে পারি। প্রভু তুমি আমাদের শিক্ষা দাও, আমার হাত দিয়ে যেন ভালোটাই উঠে তোমার ভান্ডারে দেওয়া হচ্ছে। ঈশ্বরকে যখন দেবেন, ঈশ্বর কোনোদিন আপনার কাছে ঋণী থাকেন না। ঈশ্বর আপনাকে অফুরন্ত ভাবে দেন, অকাতরে দিয়ে থাকেন। আজকের এই মহিলা সম্মেলনের মধ্য দিয়ে আজকে আপনারা প্রতিজ্ঞা করুন, ঈশ্বর আমি তোমার জন্য কি দেব। আজকে এই বাক্যে ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন। আসুন প্রার্থনা করি। সর্বশক্তিমান দয়ালু প্রেমিক পিতা, তুমি আমাদের জীবনে অনেক কিছু দিয়েছ প্রভু। আমাদের জীবনে যদি তুমি জীবন না বাঁচিয়ে রাখতে, এতক্ষণ আমরা এখানে কেউ বসে থাকতে পারতাম। প্রভু আমাদের জীবনে যখনই আমরা তোমার কাছে কাঁদি, যখনই আমরা তোমার কাছে হাঁটু গাড়ি, তুমি আমাদের দিয়েই থাকো, অকাতরে দিয়ে থাকো। কিন্তু আজকে তোমার জন্য আমি কি দেব।